হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য লাভ অ্যান্ড কেয়ার ফ্যামিলি। আই হোপ তোমরা খুব ভালো আছো। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। আমার চ্যানেলে এতদিন যে ভিডিওগুলো তোমরা দেখেছো, আজকের ভিডিওতে সেটা কিন্তু পুরোটাই আলাদা ভিডিও। সো তোমরা অবশ্যই লাস্ট অবধি কিন্তু আমার এই ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে তোমরা দেখছো এত কিছু আয়োজন করা হয়েছে, এটা কিন্তু নিজেদের জন্য একদমই নয়। যারা আমার ভিডিও দেখো তারা আশা করি জানো যে আমাদের অনেক দিন ধরে কমিউনিটি পোস্টিং চলছে। সেখানে আমাদের একটা প্রজেক্ট ছিল স্কুল হেলথ সার্ভিস বা ফ্যামিলি প্ল্যানিং এই সমস্ত সাবজেক্ট নিয়ে। তাই কলেজ থেকে বলা হয়েছিল কিছু সোশ্যাল ওয়ার্কের জন্য। যে বাড়িগুলো আমরা সার্ভে করেছি তাদের মধ্যে কিছু ফ্যামিলি আমরা সিলেক্ট করে রেখেছিলাম, কারণ সেই ফ্যামিলির বাচ্চাদের আমরা নিজে হাতে রান্না করে খাওয়াবো। আর অবভিয়াসলি বাচ্চাদের খাবারের মধ্যে প্রোটিন ভিটামিন অবশ্যই থাকা দরকার। এই সব কিছুই মাথায় রেখে আমরা প্রিপারেশন নিয়েছি। এখানে দেখছো খিচুড়ি হচ্ছে, আমার দায়িত্বে ছিল উপমা রান্না করা, সেটাই আমি করছি। আর রাতের বেলা আমরা সবাই সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম। সকালবেলা উঠে আমাদের রান্না স্টার্ট হয়েছে। লেট করে ঘুম থেকে আমিই উঠেছি, আর সবার বাদবাকি রান্না কমপ্লিট হয়ে গেছিলো তখন। তো তারপর আমি উপমা রান্না করতে বসেছি। কালারটা দেখো খুব সুন্দর লাগছে না দেখতে? আস্তে আস্তে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমরাও কিন্তু এখানে রেডি হয়ে নিয়েছি। তো এবার আমরা আস্তে আস্তে সমস্ত কিছু গুছিয়ে তারপরে বেরোবো। আর এখানে ডিসকাশন চলছিল যে কিভাবে জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া যায়, কারণ অনেক জিনিস ছিল, এত থালা বাসন নিশ্চয়ই পাওয়া যাবে না হস্টেলে। তো সবার কাছ থেকে অ্যাডজাস্ট করে আমরা গুছিয়ে নিয়ে গেছি। আজকে আমরা কেউ কলেজ বাসে যাইনি, আমরা সবাই প্ল্যান করেছিলাম সবাই হেঁটেই যাব। তো এই একটা মজাটাই আলাদা ছিল। আমাদের হস্টেল থেকে এই এরিয়াটা যেতে অতটা বেশি টাইম লাগে না, খুব জোর হলে 20 মিনিট মতন আর কি লাগবে। আচ্ছা, তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি। হিউজ কোশ্চেন আছে জিএনএম কোর্স নিয়ে তোমাদের, আর তোমাদের বেশিরভাগ কোশ্চেন এটাই যে আফটার কোর্স কেমন স্যালারি হবে। দেখো, আমার এখনও কোর্স কমপ্লিট হয়নি, তবে আমি যতদূর জানি সেটাই তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। আমি ওয়েস্ট বেঙ্গলের কথা এখনও কিছু বলতে পারবো না। আমাদের এখানে মানে আমি করছি কর্ণাটকাতে। তো কর্ণাটকাতে তুমি আদার্স যেখানেই যাও না কেন, সেখানে তোমার আফটার কোর্স মোটামুটি স্টার্টিংয়ে তোমাদের 17-18K অবধি হতে পারে। আর তারপরে আরও তোমার বাড়ার চান্স থাকে। যদি তোমার এক্সপিরিয়েন্স বেশি হয় তাহলে কিন্তু তোমরা 25 to 26K অবধিও তোমার স্যালারি হতে পারে। এটা কিন্তু ব্যাঙ্গালোরে কেমন স্যালারি থাকবে সেটার কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তবে আদার স্টেটে কেমন কীরকম স্যালারি হয় সেটা কিন্তু আমার একদমই আইডিয়া নেই। তবে যদি আমি কোনো কিছু জানতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। তবে আশা করি যেইটুকু তোমাদের ডাউট ছিল সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার দেখো, যে ফ্যামিলিগুলো আমরা সিলেক্ট করেছিলাম তাদের বাড়িতে আস্তে আস্তে পৌঁছে গেলাম। আমরা মোটামুটি 6-7 রকমের রান্না করেছিলাম, তো সেটাই আমরা একে একে সবাইকে দিচ্ছিলাম। আর এই বাচ্চাটা এত সুন্দরভাবে খাচ্ছিল না, দেখেও খুব ভালো লাগছিল যে এইটুকানি বাচ্চা কি সুন্দরভাবে একা একা নিজে নিজে খাচ্ছে। এত কিছুর পরে কিন্তু বেস্ট পার্টটা আমার এটাই ছিল, কারণ দেখো বেশিরভাগ বাচ্চারাই কিন্তু খাবার দেখলে ভীষণ কাঁদে বা খেতে চায় না, তবে এই পুচকেটা কিন্তু পুরোটাই একদম আলাদা। তাদের গার্জেনরাও খুব ভালো ছিল, তারা আমাদের সঙ্গে খুব ভালো মতন কোঅপারেট করেছে। কারণ দেখো, এমনিতে একটা ল্যাঙ্গুয়েজের প্রবলেম রয়েছে, তো সেখানে ওই বাড়িরই একটা ছোট্ট বাচ্চা ছিল, সে মোটামুটি একটু হিন্দিটা বুঝতো, তাই আমাদেরও একটু সুবিধা হয়েছে। নেক্সট আমরা চলে এলাম অন্য ফ্যামিলিতে। তো আমরা মোটামুটি 2টো ফ্যামিলি ধরেছিলাম, কিন্তু 3টে ফ্যামিলি আমরা ভালো মতন খাওয়াতে পেরেছি। আসলে কি বলতো, এটা তো তোমাদের সঙ্গে আগেও বলেছি, এটা পুরোপুরি রুরাল এরিয়া নয়, যার জন্য সেরকম ফ্যামিলি খুঁজে পেতে আমাদের একটুখানি অনেকটাই ঘোরাঘুরি করতে হয়েছিল। যাই হোক, আমরা যখন এই কাজটা করছিলাম তখন তাদের বাড়ির আশেপাশের লোকজন কিন্তু আমাদেরকে দেখে খুব ভালো বলেছিল যে তোমরা এরকম সোশ্যাল ওয়ার্ক করছো, এটা কিন্তু দেখেও আমাদের খুব ভালো লাগছে। তবে সত্যিই তো, এমন কাজ করতে কার না ভালো লাগবে বলো? তোমরা আমার ভিডিওতে আরও ভালোবাসা দাও, আমার পাশে আরও থাকো তোমরা, যাতে আমিও এরকম কোনো একটা সময় ওদের জন্য কিছু করতে পারি। আমি জানি একটা জিনিস শেয়ার করাতে যে মজাটা আছে সেটা একা নিজে ভোগ করাতে কিন্তু নেই। তাই যতটা খাবার বেঁচে ছিল সেটা কিন্তু নিজেরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলাম। যতই হোক নিজেরা রান্না করেছি, সেটা তো একটুখানি খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। সত্যি খুব ভালো হয়েছিল। তো চলো, আজকের মতো ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই।